সোমবারের পর মঙ্গলবার ভোর রাতে ফের রায়মঙ্গলের বাঁধ বসল 100 ফুট। বাঁধ মেরামতি নিয়ে তৃণমূল ও বিজেপি কাজিয়া। সুন্দরবনবাসী চাইছে কংক্রিটের বাঁধ, রাজ্যকে বঞ্চনা। নদী বাঁধ ভাঙন তৃণমূল কংগ্রেসের ব্যবসা। বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য। আজব যুক্তি মানতে নারাজ সুন্দরবনবাসী। রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। উত্তর 24 পরগনার 850 কিলোমিটার নদী বাঁধ রয়েছে, তার মধ্যে মাত্র 100 কিলোমিটার কংক্রিটের বাঁধ হয়েছে। প্রাকৃতিক বিপর্যয় নাকি ম্যানমেড, এমনই দাবি করছেন বিজেপি নেতারা। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীর হাসনাবাদ, হাড়োয়া, মিনাখা সহ নদীমাতৃক ব্লক যুগ যুগ ধরে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো আয়লা, কখনো ফণী, আবার আমফান সুন্দরবনকে একেবারে তছনছ করে দিয়েছে। মৃত্যু আতঙ্ক গ্রাস করে রয়েছে সুন্দরবনবাসীর মনে। বিশেষ করে গ্রীষ্মকাল কাটিয়ে যখন বর্ষাকাল আসে, তখন নদী পাড়ের বাসিন্দাদের চোখে মুখে আতঙ্ক ভার গ্রাস করে। বারবার তারা দাবি করেছে কংক্রিটের বাঁধ। ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলার হাড়োয়া, মিনাখা, হাসনাবাদ, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্রায় 850 কিলোমিটার নদী বাঁধ রয়েছে। তার মধ্যে মাত্র 100 কিলোমিটার নদী বাঁধ হয়েছে কংক্রিটের। কেন্দ্রীয় নদী বাঁধ সংস্কার বন্ধ করা হয়েছে, পাশাপাশি 100 দিনের কাজও বন্ধ হওয়ায় রবিবার সংস্কার নিয়ে রীতিমতো রাজ্য প্রশাসন চিন্তিত থাকে। তাদের দাবি কংক্রিটের বাঁধ। এইবার আজব যুক্তি খাড়া করলেন বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি সুকল্যাণ বৈদ্য সহ সন্দেশখালী বিজেপির নেতারা। সোমবার গভীর রাত্রে সন্দেশখালীর 3 নদীর মোহনা আতাপুর ও মণিপুরে প্রায় 1 কিলোমিটার নদী বাঁধ বসে গিয়েছে। সে পরিদর্শন করতে গিয়ে সেখানে তারা বলেছেন, এটা সুন্দরবনবাসীর নদী বাঁধ, একটা আতঙ্ক। তিনি বলেন, নদী বাঁধ বসে গিয়ে সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতে পারে। সারা বছরই আতঙ্কে থাকে এই এলাকার মানুষ। এরপর তিনি বলেন, তৃণমূলের কাছে নদী ভাঙলে একটা ব্যবসা। যদি কেন্দ্র অর্থ দেয়, সেই অর্থ রাজ্য সরকার, এলাকার শাসক দলের তৃণমূল নেতারা নিয়ে নেন। এটা তাদের কাছে একটা ব্যবসা। তাহলে তিনি চান না নদী বাঁধ সংস্কার হোক, পাশাপাশি কংক্রিটের বাঁধ হোক। এই নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন সন্দেশখালী ইউনিয়নের নদী পাড়ের বাসিন্দারা। সারা দিন বা সারা রাত ঘুমোতে পারি না। আজকের কয়েকটা বছর এরকম একটা পরিস্থিতি, সারা রাত করে নদীর বাঁধের উপরে আমরা ঘুরে বেড়াই। সরকারের কাছে আমার এইটাই অনুরোধ, এই নদীর বাঁধ যাতে কংক্রিট হয়, যাতে মানুষ বসবাস করতে পারে সুন্দরভাবে। তার জন্য আমার অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, নদীর বাঁধটা যাতে কংক্রিট হয়। আমি সন্দেশখালীর আতাপুর এসছিলাম, খবর পেলাম যে এখানে নদী বাঁধের অবস্থা প্রচণ্ড খারাপ। যে কোনো সময় একটা বড় প্রাকৃতিক দুর্ঘটনা হতে পারে, নদী বাঁধ ভেঙে পড়তে পারে। তো সেই জন্য এই রাত্রিবেলাতেও আমি এখানে এসেছিলাম নদী বাঁধের অবস্থা দেখতে। আমরা একটু পরেই দেখব পেছনে কিভাবে নদী বাঁধ ধসে গেছে। আর বিভিন্ন জায়গা অন্তত 1 কিলোমিটার ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে এই নদী বাঁধ সমেত এই যে জমি জায়গা ধসে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তো দীর্ঘদিন ধরে এটা এই বছর বা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে এটা সন্দেশখালী হিঙ্গলগঞ্জে এটা হয়ে আসছে। এটা একটা ব্যবসা, তৃণমূল নেতৃত্বের কাছে এটা একটা ব্যবসার মতো। প্রত্যেকবার নদী বাঁধ সংস্কারের নাম করে প্রচুর টাকা কেন্দ্রের কাছ থেকে রাজ্যের মাধ্যমে এখানে আসে এবং সেই টাকাগুলো আত্মসাৎ হয়। তৃণমূল নেতারা সব সেই টাকা খেয়ে ফুলে ফেঁপে উঠছে, আর নদী বাঁধ যেমন আছে তেমনই থেকে যাচ্ছে। প্রত্যেক বছর এই দুর্ভোগ এখানকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ভোগ করছে। আতাপুর আর পাশাপাশি দুষ্কালী এই জায়গাগুলোর মানুষরা, মণিপুর, কোরাকাটি। তো এরা দুদিনের মধ্যে একটা বড় বিপর্যয় নামতে চলেছে। পুরো এরিয়া প্লাবিত হয়ে যাবে। আর এই প্লাবিত এরিয়া দেখিয়ে আবার বিস্তর টাকা পয়সা কেন্দ্রের কাছে চাইবেন এবং সেই টাকা পয়সা নিয়ে এসে রাজ্য স্তর থেকে একদম তৃণমূলের যে বুথ সভাপতি সবাই মিলে লুটপাট করবে। আর এখানকার দরিদ্র প্রান্তিক মানুষগুলোর যে দুঃখ, যে বানভাসী হওয়ার যে আতঙ্ক, সে আতঙ্কই থেকে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা গ্রামবাসীদের সঙ্গে আছি, এখানকার মানুষের সঙ্গে আছি। আগামী দিনে
বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব।